ওটা খেজুর, ওটা খাবে? খেয়ে নষ্ট করলে হবে না কিন্তু, পুরোটা খেতে হবে। নাও, ব্যাস পুরোটা খাবে। যদি ধরো আমি সন্টু সরো সরো, ভারী হয়েছে, ভারী আছে রে। সিংহাসন, চেয়ার, মাথা ঘুরে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীদা, তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে অনেকদিন পর আমার ভ্লগের ওখানে খেলু খেলু করছে। তারপরে ওইখানে তো ঠাকুমার যেটা কাজ, ঠাকুমা জামা কাপড় গুছাচ্ছে। আর দেখবে এই দেখো দিশা বোন এসেছে অনেকদিন পর আমার ভ্লগে, দুজন মিলে খেলছে। ঠাকুমা তো জামা কাপড় শুকোতে দিচ্ছে। ওই কি করছিস, গাড়ি চাপছিস? আমাকে চাপাবি না? বলে হ্যাঁ চাপো। টাকা সত্যি সত্যি চাপা, সত্যি সত্যি চাপো। তাহলে ভ্লগটাকে শুট করবে, আমি চেপেছি। এদিকে এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আর চাপবো না, তোরা খেয়াল দিবি বাবা রে। ঠাকুমা কেন প্যাকেটের বোঝা নিয়ে কোথা থেকে আসছো গো? ওই নিচু তলা শুকনো হয়ে গেল, বিঁধে নিয়ে এসে রেখেছি। আবার এই একটাই ছিল, বিঁধে আনছি। উঠোনে জড়ো করে রাখছো, উঠোন থেকে দাদা মাথা করবে, করে তুলে দিবে। আসলে ঠাকুমা এইগুলো ফেলে দিয়েছি। এই দেখো, সেই আমি আর মা দেখেছিল আগের ভ্লগে গাছ তুলে তুলে এনে রাখছিলাম, সব মরে গেছে। খালি এই একটা গাছ আর এইখানে কটা বেগুন গাছ বেঁচে আছে দেখতে পাচ্ছ। এইগুলো রাখি, রেখে সব তুলে ফেলে দিয়ে আসতে হবে। ঠাকুমা ধরবে, হ্যাঁ? এই লঙ্কাটা সব মা দাঁতে কাঁচা থাকলে বসাবে বলছিল। এই তো এইটা ডাঁটি কাঁচা আছে, রেখে দিই। হ্যাঁ, এই দুটোই বেঁচে আছে, তাহলে ডাঁটি কাঁচা আর নেই। বেশ, তাহলে এইগুলো রাখা থাক। তারপর সব ফেলে দিয়ে আসে। দেখো একটা লঙ্কা আছে গো, লঙ্কা দুজনে দুদিকে ধরে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? পুকুর জলে। এই লঙ্কা গাছগুলো তো মরে যাওয়ার কথা নয়, এগুলো মরে গেল কেন বলো তো? ওগুলো হবে না, মরে হবে গেছে। না। ভারী হয়ে যাচ্ছি বাবা। কষ্ট করে আনা হয়েছে, কাগজটা শুদ্ধ ফেলে দেবো। কষ্টের ফল বৃথা। নাও চলো, দুজনে দুদিকটা ধরি, ধরে ফেলে দিয়ে আসি। ধরো, তুমি এদিকটা ধরো, আমি সন্টু সরো সরো। ভারী হয়েছে, ভারী আছে রে। হ্যাঁ ভারী আছে। হ্যাঁ, 2-4টা রেখে দিয়ে যাবে, নিয়ে চলে যাওয়া যাবে। চলো চলো, এই পটপট করে আজকে চলে এলাম আমি এখন ঘরে। দেখতে পাচ্ছি এখানে আমার বাবার ফটো, দাদুর ফটো, মহাদের সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি আমার এইখানটা গুছাবো, নোংরায় ভর্তি হয়ে গেছে। কি খাবে? কি খাবে? দেখো কত খাওয়ার জিনিস, দেখেছো সন্তু? কোনটা খাবে বলো, সেটা দেবো। আমি এখন গুছাচ্ছি। লেগেছে? কোনটা খাবে? তুমি কোনটা খাবে সেটা দেখাও, আর দিশা পিসি কোনটা খাবে সেটা দেখাবে, আমি দেবো তাহলে সেটা। কি চাইনিজ ভাষায় বললে হবে না, বাংলা ভাষায় বলো, বাংলা ভাষায় বলো। ওটা খেজুর, ওটা খেতে পারবে না। না ওটা নয়, ওটা খেজুর, ওটা খাবে? খেয়ে নষ্ট করলে হবে না কিন্তু, পুরোটা খেতে হবে। নাও, ব্যাস পুরোটা খাবে। যদি না খাও, খেয়ে যদি নষ্ট করো, মুখ ছেটকাচ্ছে। যদি ফেলো তুমি ওটা, আমি তোমার পিঠ ফাটাবো, ঠিক আছে? হ্যাঁ এখানে আমি তো গুছোচ্ছি, তার সাথে সাথে গল্প হচ্ছে একটু বোনের সাথে, ভাইয়ের সাথে, ঠাকুমার সাথে। তারপরে ফুলফুটে বাড়ি হচ্ছে। আর ওইদিকে দেখো ঠাকুমার শাড়ি গুছোতে লেগে গেছে। আসলে মায়ের আজকে বাড়ি নেই, তো শাড়িগুলো সব পরেছিল। ঠাকুমা বলছে আমি তো বসেই আছি, গল্প করছি, শাড়িটা একটু গুছিয়ে। তো মায়ের শাড়ি পরে আছে, গুছুচ্ছি। ঠাকুমা মায়ের শাড়িটা গুছোচ্ছ, আমার তাহলে যে তোমার ওই শাড়িটা পরেছিল ওইটা গুছবো। আর ওইখানে লাল পাড় সাদা শাড়িটা দেখা, ওটা পরে আমি আগমনী শুট করেছিলাম। হ্যাঁ একটু দেখাবো। ঠাকুমা তাহলে ওই শাড়িটা এ করবে তো, একটুখানি ধুয়ে দেবে তো। ওটা ছোট ঠাকুমার শাড়ি, আজকে না, আজকে না, কালকে মা ধোবে বলে। কালকে মা ধোবে বলেছে? হ্যাঁ ঠিক আছে, এখন কুরকুরেটাই খা, ঠিক আছে সন্তু? পিপিকে দিবি তো? একা খেয়ে নিচ্ছিস? ছেলে জল পড়লো কি করবে? আমি এখানে গুছোচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ সন্তুর খেজুর খাওয়া হয়ে গেছে, কুলকুলে খাচ্ছে, কুলকুলে। ওখানে দিশা বোন এসেছে, কতদিন পর তোকে ভ্লগে দেখছে সবাই। ভালো আছিস?
সবাইকে জিজ্ঞেস কর তোমরা ভালো আছো, জিজ্ঞাসা করবি তো? তোকে অনেকদিন পর সবাই দেখছে। আবার ঠাকুমা দেখো পুজো পুজো ভাব বলে নতুন শাড়ি পরেছে, নতুন শাড়ি আর ব্লাউজটার কি দশা এটা? মুড়ে দিবিনি, ঠিক করে দিবিনি, কেক দিলে ওই বোনকে কুরকুরে দিয়েছি, ওর খেজুর খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছি না ভালো করে, দে আমাকে, দে, একা খেয়ে নিচ্ছিস। আমি একটা কুরকুরে দিয়েছি, নে এবার সবাই মিলে খাওয়া বলেছি, খাচ্ছে। বলো ভালো খেতে, ভালো খেতে বলবে তো, ডাল বেলায় ভালো খেতে বলো ভালো। ওকে ভাত দে দিবি, খাই কি? ভাত খাবে সন্তু? খাবে না তো ভাত? খাবি ভাত? খাবে না তো? আবার খাবি? আবার খাবে? আবার দাও ঝট্টরে। দাঁড়াও, দোল দোল করছি, দাঁড়াও। এই হুত 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 সিংহাসন ছোটাগুলো এখানে রয়ে গেছে। ও ঠাকুমা এগুলো কিসের জন্য রেখেছিলে গো? মামারা এগুলো কিসের জন্য রেখেছো গো? প্যাকাটি বাঁধবো রে, প্যাকাটি বাঁধার জন্য। আমি বলছি আমাকে পিঁমড়ে গুলো কামড়াচ্ছে, দেখ না। এখানে রেখে দিই, ছুটে এসে হাতগুলি। টাটা, বাড়ি চলে যাও, টাটা। এইখানে দেখো ঠাকুমা কচু ঘাঁটছে, কি পচা পাচ্ছ নাকি? হ্যাঁ রে, কতগুলো পচে গেছে। তারপরে এই ডাইন এগুলো হাওয়াতে একটু চালিয়ে দিই, যদি ভালো থাকে তো দুদিন খাওয়া হবে, হ্যাঁ, আর নাহলে ফেলাই যাবে। আর কি হবে, এই প্রচুর মাথাগুলো পচে গেছে, 5টা ফেলে দিয়ে নো। এইগুলো মুড়ো তো কচুর? হ্যাঁ, এইগুলো মাথা, এইগুলো মুড়ো গুলো, আর এইগুলো কচু গুলো। দেখেছো যখন গাছে ছিল যেন সাদা ধপধপ করছিল, হ্যাঁ আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে কেন? মাটিটার শুরু হচ্ছে, রংটা গায়ে শুকিয়ে আছে। হ্যাঁ, দেখেছো আমাদের কচু গাছ দেখেছিলে ব্লগটা, তো ওই গাছগুলো থেকে মা ঠাকুমা সব কচু ছাইড়ে ফেলেছে। ঠাকুমা এখন কচুগুলো বাচ্ছে, কিছু পচে গেছে। ঠাকুমার ব্লাউজ আমাকে দেবে, আমি ফিটিংস করে দেবো। ঠাকুমার ব্লাউজ গুলো বেশিরভাগ আমি মুড়ে দিই আমার সেলাই মেশিনে করে। এটা নতুন বার করে পরে ফেলেছে ভিজে বলে। আজকে সেলাই করে দিবি তো? দেবো দেবো। এইবার কি বলবো, আজকে তো বাড়িতে আমি আর ঠাকুমা আছি। ঠাকুমা এবার স্নান করে তুমি ভাত ফাত বাড়বে, ঠিক আছে? তো কি বলবো, আমরা দুজনেই বাড়িতে আছি, দুজন মিলে খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠাম্মি টাটা বলবে তো? টাটা।